এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের উদ্দেশ্য, কোরআনকে আল্লাহ পাক কি জন্য অবতীর্ণ করছেন, এই কুরআনুল কারীমের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কোরআনের উদ্দেশ্য বুঝতে হলে আগে বুঝতে হবে কোরআন কাকে বলে। কোরআন কাকে বলে? আল কোরআন শব্দের অর্থ হলো মিলিত, পঠিত, একত্রিত হওয়া। আর কোরআনের সংজ্ঞা, কোরআন কাকে বলে, তাফসীরকারকগণ বলেন কোরআনের সংজ্ঞা হলো হুয়া কালামুল্লাহিল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। বলে আল কুরআন হুয়া কালামুল্লাহিল মুনাজ্জাল, কুরআন বলা হয় যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূলের উপরে ধারাবাহিকভাবে আসমান থেকে অবতীর্ণ করছেন কোনো প্রকার সন্দেহ ছাড়া, সেটাকে বলা হয় কুরআন। মুহতারাম হাজিরিন, এই কুরআন আল্লাহ তাআলা লাওহে মাহফুজে প্রথমে অবতীর্ণ করছেন। এরপর লাওহে মাহফুজ থেকে ধীরস্থিরভাবে একটা একটা করে দুইটা দুইটা করে যখন যে আয়াতের প্রয়োজন পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই আল্লাহর পয়গম্বর অবতীর্ণ করছেন। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, যে বরং এইটা তো কুরআন যেটা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। মুহতারাম হাজিরিন, লাওহে মাহফুজ কত বড়? তাফসীরকারগণ বলেন যে লাওহে মাহফুজ হলো পুরা পৃথিবীর সমতুল্য একটা মণিমুক্তা খচিত একটা স্বর্ণের প্লেটের ন্যায়, মণিমুক্তা খচিত স্বর্ণের প্লেটের ন্যায়, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই প্লেটের মধ্যে লাওহে মাহফুজ এবং সেইখানে মানুষের সব কিছু লিপিবদ্ধ করা আছে। একজন মানুষ কখন জন্মগ্রহণ করবে, কখন মারা যাবে, সে কি খাবে, কেমনে জীবন ধারণ করবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে লেখা রাখছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ইমামিন মুবিন আও ফি কিতাবিন মুবিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই লাওহে মাহফুজের মধ্যে সব কিছু বান্দার লিপিবদ্ধ করে রাখছে। এই জন্য এই কোরআন আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে অবতীর্ণ করছেন বান্দার উপরে। এই কুরআনুল কারীমের উদ্দেশ্য কি? কুরআনুল কারীমের উদ্দেশ্য কি? এইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মদের জন্য, तमाम বিশ্বের মানুষদের জন্য সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এভাবে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা। এই আলিফ লাম রা এটা হলো তাফসীরকারগণ বলেন হুরুফে মুকাত্তাআ, অর্থাৎ কাটা কাটা অক্ষর। এই আলিফ লাম রা দ্বারা কি উদ্দেশ্য এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। তাফসীরকারগণ লেখেন, বিশেষ করে তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মহল্লী, অর্থাৎ এই কিতাবটা দুজন, একজন ছাত্র আর শিক্ষক দুজন মিলে কিতাবটা লেখেন। অর্ধেক লেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আর অর্ধেক লেখেন আল্লামা জালালউদ্দিন মহল্লী। তো উনি লিখছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে এই আলিফ লাম রা অর্থাৎ এরকম যত শব্দ আছে আলিফ লাম মিম, এরপরে ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম রা, এইগুলা শব্দের দ্বারা উদ্দেশ্য কি? বলে এটার অর্থ একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানেন। তো এটার অর্থ নিয়ে কোনো কথা নাই। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যে হে মানুষ, হে আল্লাহর পয়গম্বরকে বলতেছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানুষদেরকে, এই কোরআন মানুষদেরকে বের করে আনবে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে। এখন অন্ধকার বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম বলেন অন্ধকার বলতে বোঝায় হলো গোমরাহের অন্ধকার, যারা গোমরাহির মধ্যে নিমজ্জিত আছে, যারা পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছে, এই বাতিলদের যেন তারা বাতিল পথ থেকে ফিরে হকের পথে চলে আসে, এই হকের আলোর দিকে চলে আসে, এইটা উদ্দেশ্য। যুলুমাতি ইলান নূর, মানুষ অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসে। মুহতারাম হাজিরিন, এই কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করছেন কি জন্য?
যে এই কোরআনের হেদায়েতের আলো আল্লাহর রাসূল যেন পুরা উম্মতের মধ্যে ছড়ায় দেয় এবং সমস্ত মানুষ যেন এই কুরআনুল কারীমের ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ। এজন্য এই কুরআনুল কারীম এটা এমন কোরআন যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আরাকাতের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, এই কুরআনুল কারীমের দাওয়াত নিয়ে যখন কোরআন নিয়ে যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতেছিলেন, তখন কিছু কাফের মুশরিকরা এটাকে তারা কাফেররা অস্বীকার করতেছিল যে মুহাম্মদ যেটা বলে সেটা তার নিজের বানানো কথা, সেটা তার নিজের মন গড়া কথা, সেটা তার নিজের মন গড়া কথা। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু মন গড়া কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যেটা জানায়া দেয় ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সুবহানাল্লাহ বলেন। মৌলভী হারগিজ না গুফতা তা না গুফতা মাওলানা, মৌলভী হারগিজ না গুফতা তা না গুফতা মাওলানা, মাওলানা হারগিজ না গুফতা তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। মৌলভী যতক্ষণ পর্যন্ত বলবে না, যতক্ষণ পর্যন্ত তাকে মাওলানা শিক্ষা দেয়, আর ওই মাওলানা ততক্ষণ পর্যন্ত নিজের মন গড়া কোনো কথা বলেন না। যে কথাগুলো কোরআন হাদিস আছে ওইগুলো মাওলানারা বলেন। আর এর মধ্যে আর বুঝাইছেন যে মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে কোনো কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা না দিবেন ততক্ষণ পর্যন্ত সে বলতে পারবে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদেরকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কাফের মুশরিকরা বলেন যে মুহাম্মদ এটা তার মন গড়া কথা বলতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর পয়গম্বরকে আরেকটা কোরআনের আয়াত অবতীর্ণ করে বলে দিলেন, হে রাসূল আপনি বলে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যে আমি আমার বান্দা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য যেইটা অবতীর্ণ করেছি এই ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ হয়ে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা ওই সূরার মতো অথবা একটা আয়াতের মতো একটা আয়াত তোমরা তৈরি করে দেখাও দেখি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদেরকে বলতেছিলেন, তখন কাফের মুশরিকরা যখন এইগুলা কথা বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর মক্কার একটা দরজার সাথে, মসজিদের একটা দরজার সাথে দুইটা আয়াত লিখে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো এই দুইটা আয়াত, সূরা কাউসারের দুইটা আয়াত মসজিদের ওখানে লটকে দিলেন, যে চ্যালেঞ্জ করলেন মক্কার কাফেরদেরকে যে তোমরা যারা বলতেছো যেটা আমার বানানো কথা, তাহলে ঠিক আছে তোমরা এই কোরআনের মতো একটা সূরা অথবা একটা আয়াত তোমরা তৈরি করে দেখো দেখি। মুহতারাম হাজিরিন, ওই সময় মক্কার মধ্যে সবচাইতে বড় একজন কবি ছিলেন, তার নাম ছিল লবিদ। তো ওই কবি উনি তখন বারবার রিচার্জ করতেছে, আয়াতটা মিলানোর চেষ্টা করতেছে, মিলতেছে না। এরপরে যখন না মিলল তখন সে ওই আয়াতের নিচে লিখে দিল যে এইটা লাইসা হাযা মিন কালামিল বাশার, যে এই কোরআন এটা মানব রচিত কোনো কিতাব নয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে দেখেন এই যে কোরআন আমাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছেন, কিন্তু আমরা মুসলমান কোরআন পড়তেছি কিন্তু আমাদের মধ্যে হেদায়েত আসতেছে না। দিন যত গড়াচ্ছে, দিন যত পার হইতেছে, মুসলমানদের মধ্যে ফিতনা তত বেড়ে যেতেছে, মুসলমান তত পথভ্রষ্ট হইতেছে। আরেকটা ফতোয়া তারা দিয়েছে যে কোরআন শরীফ অর্থ সহ পড়তে হবে, অর্থ ছাড়া যদি কেউ কোরআন তেলাওয়াত করে বলে তার সওয়াব হবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলছেন
মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার কোনো বান্দা যদি আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর পাঠানো এই কিতাব থেকে একটা অক্ষর পাঠ করে বলে তার আমল নামে এক হাসানা সমান রয়েছে, আর এক হাসানা সমান 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আল্লাহর কোনো বান্দা যদি আলিফ লাম মিম একত্রে পাঠ করে তার আমল নামে কমপক্ষে 330 নেকি হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। অথচ তারা কি একটা মাসলা বলে দিল যে কোরআন শরীফ অর্থ ছাড়া পড়লে গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত বিভিন্ন ফিতনার কারণে আজকে সমাজের মধ্যে মুসলমানদের সন্তান কোরআন হারা হইতেছে, মুসলমানদের সন্তান রাসূলের সুন্নাত থেকে দূরে সরে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জন্য বলেছিলাম যে কোরআন তো এমন একটা কিতাব যেটা পাঠ করলে নাকি শুধু তাই নয়, কোরআনকে শুধুমাত্র চুমু খাইলে, বুকে লাগাইলে, একবারে স্পর্শ করলে, মহাব্বত রাখলে তাও সওয়াব আছে, সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ মহাব্বত করলে সওয়াব আছে। এমনও কোন আল্লাহর বান্দা আছে যে যারা শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখছে, সম্পর্ক রাখার কারণে বলে আল্লাহ পাক সে কোরআন পড়তে পারে নাই, শুধুমাত্র কোরআনকে মহাব্বত করছে, এই মহাব্বত করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। ভারতের মধ্যে একটা মহল্লা ছিল, ওই মহল্লা ছিল মূর্খের মহল্লা। এমন একটা মহল্লা বলে মূর্খের মহল্লার মধ্যে মানুষ এমন মূর্খ ছিল যে ওইখানকার লোকজন কোরআন পড়তে পারতো না, ইংরেজি শিক্ষা শিক্ষিত তারা ছিল না, বাংলা শিক্ষা শিক্ষিত তারা ছিল না। এমন একটা মহল্লার মধ্যে একটা ব্যক্তি মরণ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এখন ওই ব্যক্তি তো মুসলমান, তাকে তো মাটি দিয়ে জানাজা পড়াইতে হবে, কিন্তু এমন মূর্খের মহল্লা, ওই মহল্লার মধ্যে কোনো প্রকার আলেম ব্যক্তিও ছিল না, এমন কোনো ব্যক্তিও ছিল না যে যারা জানাজার নামাজটা পড়াইতে পারবে। মুহতারাম হাজিরিন, সকলের মধ্যে একটা পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা মারা গেল, এই লাশটাকে আমরা কি করব, এই লাশটাকে কেমনে মাটি দেবো, কেমনে দাফন করব, সকলের মধ্যে একটা পেরেশান হয়ে গেল। মুহতারাম হাজিরিন, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি। মহল্লার মধ্যে তখন যারা মুরব্বিয়ানে কেরাম ছিলেন, মুরব্বিয়ানে কেরামরা একটা কথা তারা বললেন যে ঠিক আছে, আমাদের এলাকা তো, আমাদের মহল্লা তো একটু মেইন রাস্তা থেকে ভিতরে, এখানে তো কোনো আলেম পাওয়া যাবে না। এখন একটা কাজ করা যায়, সেই কাজটা হলো যে আমরা এই লাশটাকে আমরা নিজেরাই গোসল করা দেই, কাফনের কাপড়টা পরা রাস্তার পাশে রাখি, যদি রাস্তার মধ্যে কোনো আলেম ব্যক্তিকে পাই, ওই আলেম ব্যক্তিকে আমরা রিকোয়েস্ট করে জানাজার নামাজটা পড়ায় নেব। মুহতারাম হাজিরিন, সকলে এই কাজটা করলো। সঙ্গে সঙ্গে লাশটাকে যখন নিয়ে রাস্তার সামনে রাখলো, রাস্তার সামনে রাখার পরে অপেক্ষা করতে 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 এক সময় থেকে গেল, দূর থেকে বাইসাইকেলে করে একজন ব্যক্তি আসতেছে, জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। মহল্লার ব্যক্তিরা মনে করলেন যে এই ব্যক্তি নিশ্চয় কোনো আলেম হবে, এই ব্যক্তি নিশ্চয় কোনো আলেম হবে, তাকে আমরা রিকোয়েস্ট করা জানাজার নামাজটা পড়ায় নেই। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। যখন এই ব্যক্তি তার সামনে চলে আসলো, লাশের সামনে আসার পরে মহল্লার লোকেরা বলল, ভাই আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি। বিপদটা হইল আমাদের এলাকা মূর্খের মহল্লা, এমন কোন আলেম আমাদের কাছে নাই, এই ব্যক্তি মারা গেছে, কেমনে মাটি দিতে হবে আমরা তো কেউ জানি না, একটু আপনি যদি একটু দয়া করে আমাদেরকে মাটি দিয়ে দিতেন, জানাজার নামাজটা পড়াই দিতেন, আমাদের উপকার হইতো। মুসলমান ভাইরা রে আমার, ওই ব্যক্তি বলতেছেন যে আমি তো কোনো আলেম ব্যক্তি না, আমি শুধুমাত্র কোরআন হাদিসের একটু জ্ঞান আমার কাছে আছে, পরিপূর্ণ আলেম আমি নই। এরপরে আপনারা যেহেতু আমাকে রিকোয়েস্ট করতেছেন, আমি জানাজার নামাজটা পড়াই দিই। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে তাই করা হলো। ওই ব্যক্তি তাদের জানাজার নামাজটা পড়াই দিছে। জানাজার নামাজ পড়ানোর পরে সকলে রিকোয়েস্ট করছে, হুজুর একটু মাটিটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে মানবতার খাতিরে সেই ব্যক্তি তার মাটিটাও দিয়ে দিল। মাটিটা দেওয়ার পর যখন সে মাটি দিয়ে চলে গেল, সাইকেল নিয়ে যখন সে তার অফিসে চলে গেল, অফিসে সে সরকারি চাকরি করে, কিন্তু অফিসে যখন গেছে, যাওয়ার পর দেখে তার পকেটের মধ্যে একটা পেপার ছিল, প্রয়োজনীয় কাগজ ছিল, যে কাগজগুলোর কারণে সে অফিসে চাকরি করতে পারতেছে। মুহতারাম হাজিরিন, যখন সে অফিসের মধ্যে ঢুকলো, দেখে তার পকেটের মধ্যে একটা কাগজ ছিল, একটা কাগজও তার পকেটের মধ্যে নাই। সে পেরেশানি হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, যেই কাগজের কারণে, যে কাগজগুলোর কারণে আমি চাকরি করতে পারতেছি, এখন তার কাগজগুলো আমি খুঁজে পাইতেছি না, কি ব্যাপার। সঙ্গে সঙ্গে সে কাগজগুলো খুঁজতে 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 আবার সে মহল্লার কাছে চলে আসলো। মহল্লার যখন লোকজন তাকে দেখলো, হুজুর কি হয়েছে, বলে আমার এই সমস্যা। পুরা মহল্লা খুঁজে খুঁজে দেখলো কোথায় কোনো কাগজ নাই। তখন সেই লোক বলল যে ভাই, আমার তো মনে হয়েছে আমি এই ব্যক্তিকে যখন মাটি দেওয়ার জন্য নিচু হয়েছি, আমার মনে হয়
কাগজটা আমার পকেটের মধ্যে ছিল, হয়তো মাটি দেওয়ার জন্য যখন নিচু হয়েছি কাগজটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে, মাত্র কয়েক মিনিট হয়েছে মাটি দিছি, তাহলে একটু পুনরায় যদি কবরটা খনন করে কাগজটা উঠাইতেন তাহলে আমি চাকরি করতে পারতাম। মুহতারাম হাজিরিন, সকলে তাই করা হলো। একটা একটা করে যখন বাঁশ উঠাইতে লাগছে, কবর খনন করার পরে যখন বাঁশটা উঠাইতে লাগছে, পুরা মহল্লার মধ্যে এমন একটা সুগ্রান ফাঁদ করে সুগ্রান ছড়ায় পড়ছে, যে সুগ্রান পুরা মহল্লাবাসীর নাকে পর্যন্ত ঢোকে নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, কে বা কারা যেন দেখে কবরের মধ্যে জান্নাতের ফুলদার সাজানো আছে, এবং ওই ব্যক্তির কাগজের টুকরাগুলা কে বা কারা যেন গোছায় সাজায় মৃত ব্যক্তির মাথার কাছে রেখে দিছে। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে কাগজটা উঠায় মাটিটা দেওয়ার পর ওই ব্যক্তিদের সরকারি চাকরি করতো, তার মনের মধ্যে একটা টেনশন হয়ে গেল, কি ব্যাপার, এই ব্যক্তি কোন আমল করেছে, যে আমল করার কারণে আজকে তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিয়েছেন, এই আমলটা তো আমার জীবনেও দরকার, আমার জীবনকে আমল পরিণত করা দরকার। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলতেছেন, যে ব্যক্তি মারা গেল এই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আছে কিনা। মহল্লাবাসী লোকেরা বলতেছে যে তার একটা মেয়ে আছে, বলে সেই মেয়ের কাছে আমাকে নিয়ে যাও, সেই মেয়ের কাছে আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মেয়ের কাছে নিয়ে গেল, মেয়েকে পর্দার মাধ্যমে জিজ্ঞাসা করলো, মা তোমার বাবা কোন আমল করেছে, যে আমল করার কারণে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তোমার বাবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান পরিণত করে দিছে, ওই আমলটা তো আমার জীবনেও দরকার। তখন সে মেয়ে বলতেছে, আঙ্কেল আপনি তো জানেন আমাদের এলাকাটা মূর্খের মহল্লা, একদম মূর্খ মানুষ, কেউ কিচ্ছু জানে না, আমার জানা মতো আমার বাবার কোনো আমল আমার জানা নাই, তবে একটা কাজ আমার বাবা করতো, সেটা হলো আমার বাবা তো কৃষি কাজ করতো, গ্রামে মানুষ মূর্খ মানুষ, তো প্রতিদিন যখন কৃষি কাজ করার জন্য বাহিরে যেত, বাহির থেকে সে সুন্দর করে হাত মুখ ধৌত করে ওই আমাদের একটা ওই সামসাইডের উপরে একটা বই ছিল, ওই বইটা আমার বাবা প্রতিদিন বের করতো, আর এইভাবে আবেগের সাথে বলতো, জবানে ইয়ার মান তুর্কি অমান তুর্কি নমিদানাম আগার বুদে চেকশ বুদে জবান আস বরদেহানে মান। আমার বাবা প্রতিদিন বলতো, ওগো আল্লাহ, আমার ভাষা হলো আরবি, আমার ভাষা হলো উর্দু, আর তোমার কানার ভাষা হলো আরবি, আমি তো উর্দু ভাষা পড়ে পড়ে তোমার আরবি ভাষা জানি না। ওগো আল্লাহ, আমার তুমি যা বলেছো, এ ভি সচ কাহা, এ ভি সচ কাহা, এ ভি মেরা মৌলা কা ফরমান হায়, এ ভি মেরা মৌলা কা ফরমান হায়। আমার বাবা প্রতিদিন বলতো, ওগো আল্লাহ, আমি তো আরবি কোরআন পড়তে জানি না, আমি তো আরবি ভাষা জানি না, তুমি যা বলেছো সব সত্য বলেছো, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলতেছে, মেয়ে বলতেছে যে আমার বাবা আবেগ সহকারে প্রতিদিন একটা একটা করে আয়াত উল্টাইতো আর বলতো যে এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। তো তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলতেছেন, যে ব্যক্তি জানাজা পড়াইলো, সে বলতেছেন যে বুঝতে পারছি তোমার বাবার আর কোনো কাজ নাই, এই আমলটা করতো মহাব্বতে সহকারে, প্রতিদিন কোরআনকে চোখে লাগাইতো, মুখে লাগাইতো, চুমু খাইতো, আর একটা একটা করে পৃষ্ঠে একটা একটা করে আয়াত তোমার বাবা পড়তো আর বলতো যে এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। এই আবেগটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যার কারণে সে মারা যেতে দেরি হয়েছে, তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করতে দেরি করেন নাই। মুহতারাম হাজিরিন, এর জন্য আমাদের কাছে কোরআন আসছে, এই কোরআনের দ্বারা ইউযিল্লু বি কাসিরা ওয়া ইয়াহদি বি কাসিরা, কোরআন অধিকাংশ লোককে গোমরাহ করে, কোরআন অধিকাংশ লোককে হেদায়েত দান করে। এজন্য আপনাদের কাছে আমার একটা আবদার, যে কোরআনকে মহব্বত করবেন। কোরআনে আল্লাহ পাক শুধুমাত্র সূরা বাকারার মতো বড় সূরা অবতীর্ণ করেন নাই, ছোট ছোট সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস আছে। যদি আল্লাহর কোনো বান্দা এই সূরা ইখলাসটা 3 বার পড়ে, বলে তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব পাবে। সুবহানাল্লাহ।